মিঠির বউ ভাতের অনুষ্ঠানে খুব সুন্দর করে সেজেছে মিঠি। তবে সেই অনুষ্ঠানে কমলিনীরা সবাই এলেও সোনাইকে কোথাও দেখা যায় না। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠিকে বউ ভাতের সাজে সাজানো হচ্ছে। তখনই মিঠি বলে, অনেক হয়েছে, আমাকে এত সাজিও না তো, এত সাজ আমার পছন্দ নয়। তখনই কৃষাণুর বোন বলে, আরে আজকেই তো সাজবে, আজকের দিনেই তো সাজতে হয় মেয়েদের। মিঠি বলে, তবুও আমি ঘরোয়াভাবে থাকতেই পছন্দ করি। কৃষাণুর দিদি বলে, সে আমরা সবাই জানি মিঠি, আজকে একটা দিনেরই তো ব্যাপার, তারপরে তো তুমি ঘরোয়াভাবেই থাকবে। তখনই কৃষাণুর বোন বলে, আর তাছাড়াও আজ তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেব যে দাদার চোখ ছানা বড়া হয়ে যাবে। মিঠি বলে, তুমি যেন কে হও? তখনই কৃষাণুর বোন বলে, বারে এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে? বললাম যে আমি কৃষাণুদার বোন হই, মাস্তুতো বোন, আমার নাম টুনটুনি। এটা শুনে মিঠি বলে, ও আচ্ছা টুনটুনি, খুব মিষ্টি নাম তোমার। টুনটুনি বলে, আওয়াজে দিচ্ছ? মিঠি বলে, এই বাবা আওয়াজে কেন দেব, আসলেই তোমার নাম অনেক সুইট। এরপরেই সেখানে আসে কৃষাণু। কৃষাণু মিঠিকে দেখে অবাক হয়ে যায়। কৃষাণুকে দেখে টুনটুনি আর কৃষাণুর দিদি বলে, এই কি তুই এখানে কেন এসেছিস? কৃষাণু বলে, বারে আমি এই ঘরে আসতে পারি না বুঝি, এটা তো আমারই ঘর। তাছাড়াও এই ঘরে একটা জিনিস রাখা আছে। না মানে মিঠি, তখন তুমি যে জামাটা পরতে বললে না, সেটাই খুঁজতে এসেছি। মিঠি বলে, এত তাড়াতাড়ি সেজে গুজে বসে থাকবে নাকি তুমি? কৃষাণু বলে, বারে তুমি বুঝি সাজতে পারো আর আমি সাজতে পারি না? মিঠি বলে, কোথায় আমার সাজ আর কোথায় তোমার সাজ? মেয়েদের সাজতে অনেকটা দেরি হয়, সেজন্যই আমি এখন সাজতে বসেছি, আর তোমাদের তো সাজতে দেরিই হয় না। কৃষাণু বলে, তুমি তো কিছুই জানো না, এখনকার ছেলেদেরও সাজতে অনেক দেরি হয়। এই বলে কৃষাণু মিঠির সামনে ধপ করে বসে পড়ে। তখনই টুনটুনি বলে, সে কি রে, তুই এখানে বসে পড়লি কেন? কৃষাণু বলে, বারে তোরা মিঠিকে সাজিয়ে দিচ্ছিস এত সুন্দর করে, আর আমি বুঝি দেখতে পারি না? তখনই টুনটুনি বলে, হ্যাঁ দেখতে পারিস, তবে একটা শর্ত আছে। কৃষাণু বলে, কি শর্ত? টুনটুনি বলে, তোকে ফাইন দিতে হবে। এটা শুনে কৃষাণু বলে, ঠিক আছে আমি চললাম। মিঠি বলে, দেখেছ কতটা কিপটে? টুনটুনি বলে, তাই তো, এত কিপটে কেন রে তুই? কৃষ্ণকলি বলে, হ্যাঁ রে ভাই, সত্যি টাকা দিতে হবে বলে বউয়ের মুখও দেখবি না? কৃষাণু বলে, ঠিক আছে বল কত টাকা চাই? টুনটুনি বলে, ঘন্টায় 3,000। এটা শুনে কৃষাণু বলে, কি, নিজের বউয়ের মুখ দেখব ঘন্টায় 3,000? টুনটুনি বলে, বড্ড বেশি বলে ফেলেছি তাই না? ঠিক আছে নে, আধ ঘন্টায় 1,500। কৃষাণু বলে, ঘুরে ফিরে তো একই হলো, আধ ঘন্টায় 1,500 হলে ঘন্টায় 3,000ই তো হচ্ছে। কি শুরু করলি বলতো? তখনই কৃষ্ণকলি বলে, আচ্ছা হয়েছে হয়েছে, এমনিতেও তোকে আমরা 10 মিনিটের বেশি থাকতে দেব না। এখানে তুই থাকলে মিঠির সাজ কিছুই হবে না, উল্টো সবটা ঘেটে যাবে। তার থেকে বরং 10 মিনিটে যত টাকা হয় দিয়ে এখান থেকে চলে যা। কৃষাণু বলে, 10 মিনিটে? তোদের বলিহারি, তোরা ঠিক করে চাইতেও পারিস না। টুনটুনি বলে, তাই না রে, বড্ড কম চেয়ে ফেলেছি, আর একটু বেশি চাইতে হতো। কৃষ্ণকলি বলে, তাই তো, তোদের ডাক্তার দাদা আর একটু বেশি করে চাইবি, এই ধর ঘন্টায় 30,000। কৃষাণু বলে, আমি চললাম। মিঠি বলে, বাঁচা গেল। কৃষাণু বলে, এ কি, তুমিও আমাকে পিঞ্চ করে কথা বললে? মিঠি বলে, তাছাড়া আর কী করব, তুমি তো এখানে আমাকে সাজতেই দিচ্ছ না। কৃষাণু বলে, মিঠি তুমিও কিন্তু আমাকে ইনসাল্ট করছো। মিঠি বলে, হয়েছে হয়েছে, যাও এবার গিয়ে একটু আমার বাপের বাড়ির খোঁজ নাও, ওরা কখন আসবে। কৃষাণু বলে, বুঝতে পেরেছি তো, সবাই মিলে আমাকে এই ঘর থেকে কাটাতে চাইছে। মিঠি বলে, সিরিয়াসলি বলছি, খোঁজ নাও। কৃষাণু বলে, ঠিক আছে খোঁজ নিচ্ছি, তবে এসে রিপোর্ট করতে পারবো না। মিঠি বলে, রিপোর্ট করতে হবে না, তুমি খোঁজ নিলেই হবে। কৃষাণু বলে, ঠিক আছে। এরপরেই মিঠি বলে, মায়ের জন্য বড্ড মন কেমন করছে। কৃষাণু বলে, এই তো কালই এলে, এখনই মন কেমন করছে? মিঠি বলে, তুমি বুঝবে না কৃষাণু, ওই বাড়ির প্রত্যেকের জন্যই মন কেমন করছে। ওই বাড়ির প্রত্যেকটা জিনিস, আমার ঘর, পড়ার টেবিল, এমনকি দেয়ালের পর্দাগুলোর জন্য মন কেমন করছে। সব কিছু বড্ড মিস করছি। কৃষাণু বলে, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। কৃষ্ণকলি বলে, তুই এসব বুঝবি না মেয়েদের ব্যাপার। তখনই টুনটুনি বলে, ঠিকই বলেছ, এ বাড়িতে এসে যেমন ও বাড়ির জন্য মন কেমন করছে, এখন থেকে দেখবে ও বাড়িতে গেলে এ বাড়ির জন্য মন কেমন করবে।
কৃষাণু টুনটুনিকে বলে, এই তুই কয়টা বিয়ে করেছিস রে? টুনটুনি বলে, বিয়ে না করলেও মেয়েরাই সব বুঝতে পারে। কৃষাণু বলে, ঠিক আছে, তবে তোর আর বিয়ে করতে হবে না, বিয়ে করলে তো আবার এই যন্ত্রণা ভুগতে হবে। কৃষ্ণকলি বলে, তবুও তো ভাই, এই লাড্ডুটা সবাই খেতে চায়, না খেলেও পস্তায়। কৃষাণু বলে, হয়েছে হয়েছে, এবার তবে আমি যাই, মিঠির পরিবারের খোঁজ নেই। সবাই মিলে কৃষাণুকে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপরেই দেখানো হয় বৌভাতের অনুষ্ঠানে। মিঠি দাঁড়িয়ে আছে, মামা মামি সবাই আসে, মিঠিকে আশীর্বাদ করে। এরপরই মিঠির পরিবারের সবাই আসে, মিঠির সকলের সাথে হাসি মজায় কথা বলে। দুই ঠাম্মি কৃষাণুর সাথে মিঠির সাথে খুনসুটি করে। এরপরেই মামুকে জড়িয়ে ধরে মিঠি। আর তারপরেই মামি বাড়ির সবার খোঁজ নেয়। কিন্তু মামু জানায় মিঠির দাদু অসুস্থ, তাই তার মা আসতে পারেনি। আর মামি আসেনি, দুইজন বয়স্ক মানুষকে একা রেখে সে বা কী করে আসে। অন্যদিকে মিটিলের মা অসুস্থ বলে মিটিলও আসতে পারেনি। তবে মিঠির বৌভাতের জন্য বর্ষা একটা শাড়ি কিনেছে, আর সেই শাড়ি পরেই সে বৌভাতে এসেছে। মিঠি বলে, আগেও তো তুমি একটা শাড়ি কিনেছিলে বর্ষাদি। বর্ষা বলে, তবু এই শাড়িটা বড্ড অপয়া, দেখলে না কত কী হলো, তার জন্য নতুন শাড়ি কিনেছি। কৃষাণও বলে, হয়েছে হয়েছে, আগের কথা বাদ, ভালোই তো হয়েছে, এই সুযোগে তোমার একটা শাড়ি পাওনা হলো। আর আমাদের বুবলাই যে যা কিপটে। এটা শুনে বুবলাই বলে, এই তুমি আমায় কিপটে বললে? বর্ষা বলে, একদম ঠিক বলেছ, জানো তো, দুটো শাড়ি পছন্দ করেছিলাম আর একটা কিনে দিল। বুবলাই বলে, বর্ষা, এই বিয়ে উপলক্ষে কটা শাড়ি নিয়েছো বলো তো? একজন মানুষ একটা বিয়েতে আর কত শাড়ি পরতে পারে? হ্যাঁ, ওদের জন্য একটা, বিয়ের জন্য একটা, বরযাত্রীর জন্য একটা, আর কতটা শাড়ি চাই তোমার? বর্ষা বলে, চুপ করো না তুমি, এত কথা কেন বলছো? এরপরেই মিঠি নতুন কাকুকে জড়িয়ে ধরে। নতুন কাকুকে মিঠি বলে, তোমায় আমি কোথাও যেতে দেব না। নতুন কাকু বলে, সে কি রে, তুই তোর শ্বশুরবাড়িতে আমায় রেখে দিবি? কৃষাণু, শুনলে তো মেয়ের কথা। কৃষাণু বলে, আপনি এখানে থাকলে আমার কোনো আপত্তি নেই স্যার, তাছাড়া আমিও আপনাকে বড্ড ভালোবাসি। এরপরেই মিঠি কমলিনীকে জড়িয়ে ধরে। কমলিনী মিঠির দিকে তাকিয়ে বলে, বড্ড মিষ্টি দেখাচ্ছে মা। এই বলে মিঠির দিক থেকে নজর কাটিয়ে দেয়। এরপরেই মিঠি বলে, এদিকে এসো তো মা, এদিকে এসো, বসো তো এখানে, তোমার শরীর ঠিক আছে? কমলিনী বলে, এই তো আমি ঠিকই আছি, একদিনে আমার আর কি হবে রে? মিঠি বলে, তোমার চোখ মুখ দেখে আমার সেটা মনে হচ্ছে না। স্বতন্ত্র বলে, তোমার মা তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, মেয়ে যে কাল আবার অষ্টমঙ্গলা যাবে সেটাও ভুলে গেছে। এরপরেই মিঠি তার পিসিমণি পিসেমশাই বাড়ির সবার খোঁজ নেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।